শীতকালের মরশুমে আমরা প্রায় রোজই নানা রকমের পিঠেপুলি বানিয়েই চলেছি, কিন্তু এই রকম একটা সহজ পিঠে যেটা কিন্তু আমরা ব্রেকফাস্টে মাঝে মধ্যেই বানিয়ে খেতে পারি, একেবারে ঠিক ধরেছ, সরু চাকলি। আর এই রেসিপিটা একেবারে সফট, জালিদার, পারফেক্ট বানানোর জন্য এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। চাল ডালের সঠিক পরিমাপ, সাথে সিক্রেট দুটো ইনগ্রিডিয়েন্টসও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সারা রাত ধরে এখানে আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। তোমাদের হাতে সময় না থাকলে সেক্ষেত্রে তোমরা অন্তত পক্ষে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারো। তোমরা 250 গ্রাম চালের মধ্যে 50 গ্রাম ডাল ব্যবহার করবে। ঠিক এই পরিমাপেই তোমরা কম বেশি যতটা পারবে ব্যবহার করবে, কিন্তু মাপটা থাকবে 250 গ্রাম চালে 50 গ্রাম ডাল। তো এই আতপ চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জল পাল্টে 2-3 বার ধুয়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের মিক্সিং জার। এবার এর মধ্যে আমি চাল ডালটা দিয়ে দিচ্ছি। তোমরা যারা শিলে বেটে করবে সেক্ষেত্রে তোমরা চাল আর ডাল আলাদা আলাদা বাটবে। দুটো আলাদা বেটে একসাথে মেশালে সেটা স্বাদ কিন্তু আরো ভালো হয়, কিন্তু আমি তোমাদেরকে চটজলদি নিয়মটাই দেখাচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন, আর দেব কয়েক কুচো আদা আর সামান্য পরিমাণ মৌরি। এই আদা মৌরি বাটা দিয়ে সরু চাকলি করলে এটার ফ্লেভার কিন্তু দারুণ হয়। সাথে দিয়ে দিলাম একটু জল। এইবার একটা ভালো পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার মতো আর কে কে এইভাবে আদা মৌরি বাটা দিয়ে সরু চাকলি বানাও সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা এখনো ট্রাই করোনি এইভাবে, তোমরা একবার ট্রাই করো, দেখবে এটা স্বাদ দারুণ হয়। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। যদি তোমাদের ব্যাটার খুব বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে সামান্য একটু গরম জল অ্যাড করে একটু পাতলা করে নেবে। এইবার এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলাম। ফ্রাইং প্যানটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি একটা টিস্যুর মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এইবার আমি তোমাদেরকে প্রথম ব্যাটারটা দিয়ে দেখাচ্ছি। যদিও পিঠের ক্ষেত্রে কিন্তু প্রথম পিঠেগুলো একটু অসুবিধা হয়, সব সময় সেটা পারফেক্ট হয় না, তবুও আমি প্রথমটা তোমাদেরকে করে দেখাচ্ছি, তারপর আরও 2-1টা দেখাবো। তো দেখো ব্যাটারটা কিন্তু ঠিক এরকম হবে। প্যানের মধ্যে দেওয়ার পর চারিদিকে একটু ঘোরালেই কিন্তু আপনা আপনি স্প্রেড করে যাবে। আর দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এখানে ছোট ছোট জালি হতে শুরু করে দিয়েছে। এইবার 1 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখেই এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। ওপর থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে আর সরু চাকলি যখন নিজে থেকেই উঠে আসবে তখন কিন্তু সেটা একেবারে রেডি। তো এটা এখনো একটু সময় লাগবে। দেখো খুন্তি দিয়ে এইবার কিন্তু আস্তে আস্তে সাইডগুলো ছেড়ে যাচ্ছে, মানে আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই সরু চাকলিটা কিন্তু একেবারে পারফেক্ট। তো প্রথম ব্যাটারটাও কিন্তু আমার খুব একটা খারাপ হয়নি, যথেষ্ট জালি হয়েছে। দেখো সাইড থেকে এবার নিজে নিজেই কিন্তু ছেড়ে উঠে যাচ্ছে। তো এটা খুব ইজিলি এবার উঠে যাবে। আমি এটা তোমাদেরকে একবার উল্টে দেখাচ্ছি। যদিও এইভাবেই জাস্ট তুলে নিলেই এটা রেডি হয়, আমি তোমাদের উল্টে দেখাচ্ছি কারণ পেছন দিকটাও ঠিক কিরকম হয়েছে সেটা দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছ পেছন দিকটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। তো তোমরা যদি এইভাবে সরু চাকলি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সরু চাকলি অনেক সফট হবে আর একেবারে জালিদার হবে। তো এটা ছিল প্রথমটা, এর পরেরগুলো আরও সুন্দর হবে। তো এটা আমি তুলে নিলাম। এবার একইভাবে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। আর এটা করার সময় কিন্তু মাথায় রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় হাইতে থাকবে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে। আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও। তো দেখতেই পাচ্ছ আমি একই প্রসেসে আবারও এটাকে স্প্রেড করে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব।
আর দেখো প্রথম সরু চাকলিটার থেকে কিন্তু এটা আরও তাড়াতাড়ি হয়ে গেল, সাইডগুলো নিজে থেকেই ছেড়ে গেছে আর একেবারে জালিদার হয়েছে। এটা একটু বেশিক্ষণ রাখা হয়েছিল, তাই পেছন দিকের কালারটা একটু এরকম হয়েছে। তো এখানে আমার সব কটা সরু চাকলি রেডি হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো এটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু গুড়ের সাথে দারুণ লাগে। তোমরা কিন্তু শীতকালে ব্রেকফাস্ট হিসেবে এটা কিন্তু প্রায়শই করতে পারো। আর অবশ্যই তোমরা এই ব্রেকফাস্টে যখন এটাকে বানাবে তার মধ্যে কিন্তু সামান্য একটু আদা আর মৌরি অ্যাড করবে, এটা ভীষণই টেস্টি হয়। তো আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে দিও। আর পারলে চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি আছে, সেগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা ভিজিট করে দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।